মুক্তির আগ মুহূর্তে আবারও নকলের দুর্নাম কুড়ালো শাকিব খানের আসন্ন সিনেমা তুফান। গেল মাসে সিনেমাটির টিজার প্রকাশ্যে আসতেই ওঠে নকলের অভিযোগ। এবার তুফানের নতুন গান উড়াধুরায়ও নকলের অভিযোগ করেছেন দর্শকদের একাংশ। শাকিব খান ঢাকাই চলচ্চিত্রের নাম্বার 1 অভিনেতা। সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্যিক ছবিগুলো যখন বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছিল, ঠিক তখনই শাকিব খানের বেশ কয়েকটি ছবি দুর্দান্ত ব্যবসা করে। তার ভার্সেটাইল অভিনয়ের কারণেই আবারও হলমুখী হতে থাকেন দর্শকরা। তবে তুফান ছবির টিজার প্রকাশ হওয়ার পরেই বেশ সমালোচিত হচ্ছেন ঢালিউডের এই কিং খান। সমালোচনা করার যথেষ্ট কারণও রয়েছে। উড়াধুরা গানে শাকিবের সঙ্গে কোমর দুলিয়েছেন ওপার বাংলার নায়িকা মিমি চক্রবর্তী। দর্শকদের অভিযোগ, টলিউডের এই অভিনেত্রীর লুকস, গেট আপ, গানের সেট, এমনকি কালার গ্রেডিং এর সঙ্গেও দক্ষিণী সিনেমা পুষ্পার ও আন্টাভা গানের হুবাহু মিল রয়েছে। মোটা দাগে তাদের অভিযোগ, পুষ্পার ও আন্টাভা গানের কার্বন কপি হচ্ছে তুফান ছবির উড়াধুরা গান। অবশ্য ঢালিউডের তরুণ নির্মাতা রায়হান রাফির বিরুদ্ধে নকলের অভিযোগ নতুন কিছু নয়। নেটিজেনদের একাংশ মজার ছলে তাকে কপিরাজ বলেও মন্তব্য করে থাকেন। তুফানের টিজারের সঙ্গে ভারতীয় সিনেমা কেজিএফ এবং অ্যানিমালের মিশ্রণ খুঁজে পেয়েছেন তারা। তবে নেটিজেনদের মতের সঙ্গে একমত নন রায়হান রাফি। তার তুফান ছবির গান বলিউড বা কলিউডের কোনো ছবির গানের বা দৃশ্যের কার্বন কপি শুনতে নারাজ তিনি। রাফির দাবি, এই ছবির লুকস ও অ্যাকশন নাকি একদমই আলাদা। অভিযোগ সামাল দিতে অভিধান ঘেটে অনুপ্রাণিত শব্দটি ব্যবহার করেছেন তিনি। শনিবার প্রকাশ পায় তুফান ছবির প্রথম গান লাগে উড়াধুরার টিজার। এই গানটির সঙ্গীত পরিচালক হিসেবে দায়িত্ব সামলেছেন তরুণ কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক প্রীতম হাসান। গানটির টিজারে অচেনা শাকিবকে দেখা গেলেও গানের ঝলকে সব যেন চেনা। এমনকি সুরও উড়াধুরা গানের সুরের সঙ্গে মিলে গেছে বাউল রাজ্জাক দেওয়ানের রচিত ও সুরারোপিত আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে গানের সুরের সঙ্গে, যে গানে কণ্ঠ দিয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, পাগল বানাইলো গো মরার কোকিলে। কেউ কেউ আবার নার্গিসের টাঙ্কি খালি এবং কাজল মনিরের গাওয়া বান্ধবী ললিতার গানের সুরের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। আসলেই কি তাই? মূলত বাউল রাজ্জাক দেওয়ানের গানটি নতুন আয়োজনে তৈরি করা হয়েছে। স্বচ্ছতার জন্য তার নামও উল্লেখ করা হয়েছে, তাই এটিকে ঠিক নকল বা চুরি বলা যায় না। লাগে উড়াধুরা গানটি নিয়ে যত বিতর্কই থাকুক না কেন, তা কিন্তু শাকিব খানকে স্পর্শ করছে না। তুফান ছবির গানে নকল সুর নিয়ে ওঠা অভিযোগ ও সমালোচনার ঝড় পরিচালক রায়হান রাফির ওপর দিয়েই যাচ্ছে। তারপরেও নেটিজেনদের অনেকেরই দাবি, এই নকলের দায় ছবির নায়ক শাকিব খানও এড়াতে পারেন না। নিউজ ডেস্ক 52 টিভি।